হাইড্রোলিকের লিভার এরকম ফলস থাকে, দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডেল বারের সাথে লাগা যাচ্ছে, কিন্তু চাকা অনেক জ্যাম হয়ে আছে, দেখতে পাচ্ছেন চাকা কিন্তু ঘুরতেছে না, অনেকটা জ্যাম। তো যারা হাইড্রোলিকের বিষয়ে আমার কাছে জানতে চান ভাই, ফোন করেন, এসএমএসগুলো করেন, আমি কিন্তু রিপ্লাই করতে পারি না, কাজের অনেক চাপে থাকি, ব্যস্ত থাকি। তো আমি আপনার ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি কীভাবে এটা ঠিক করবেন। দেখুন ডিস্কটা কিন্তু কালো হয়ে গেছে, এতটা পরিমাণ জাম হয়ে গেছে হিট হওয়ার কারণে। তো এখানে মূলত সমস্যাটা হয়েছে এটার মাস্টার সিলিন্ডার থেকে। তো চাকা জ্যাম হওয়ার বিষয়টা কিন্তু বিভিন্ন জায়গা থেকে হতে পারে, আপনাদেরকে সমস্যাটা ধরতে হবে। যদি লিভারটা এরকম আপ ডাউন করে, অর্থাৎ এই হাইড্রোলিকের বাকেট যদি ভিতরে যায় থাকে, সেক্ষেত্রে ধরে নেবেন যে বাকেট নষ্ট হয়ে গেছে, এটা মাস্টার সিলিন্ডার চেঞ্জ করলেও হয়, অথবা যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে ভিতরে যে বাকেটটা আছে খুলে নেবেন, নেওয়ার পরে এরকম একটা নতুন বাকেট লাগাই দিবেন। দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের বাকেটটা লাগাচ্ছি। তো এখানে অ্যালুমিনিয়ামের বাকেটটা কিন্তু তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, কিন্তু প্লাস্টিকের বাকেটটা সহজে নষ্ট হয় না, সে কারণে আমি প্লাস্টিকের বাকেটটা লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আমাদের ব্রেকটা দেখাবো, দেখতেন যে একদম 100-100 হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। মানে আর কোনো ফলস থাকবে না এবং চাকাও পানির মতো ফ্রি হয়ে যাবে। তো ভিডিওটা দেখুন, ছোটো ভিডিওতে আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন প্রেশারটা ধরাবো এটার। তো খোলা অবস্থায় কিন্তু প্রেশার ধরাতে অনেক সুবিধা হয়, লিভার লাগালে একটু দেরি হয়। তো দেখতে পাচ্ছেন প্রেশারটা ধরা হচ্ছে। এরপর আমি আপনাদেরকে চাকাটা ব্রেকটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার পেজটা যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। তো দেখুন এখন কিন্তু লিভার আর হ্যান্ডেল বারের সাথে লাগবে না, চাকাও দেখুন একদম পানির মতো ফ্রি আছে, দেখতে পাচ্ছেন চাকা কিন্তু আর জ্যাম নেই। তো ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে, তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।